এখানে আসার পর সেট এমনি ছিল না, আমি পাই নাই। আমার হাতে যতক্ষণ সেট ছিল এই জিনিসটা ছিল না, আমার হাতে যতক্ষণ পর্যন্ত সেটটা ছিল এই দাগ ছিল না। আপনার কাছ থেকে দাগটা হয়েছে, আমি আপনার আস্থার উপরে নিয়েছি। প্লাস হচ্ছে আমি বলছি ভাই সেট স্মুথ চললে কোনো প্যারা নাই, সেটটা প্রথমত স্মুথ চলতেছে না। দ্বিতীয় কথা হচ্ছে আমি এক্সচেঞ্জ করে, আপনার বলছেন যে 7 দিনের রিপ্লেসমেন্ট, কোনো কিছু চেঞ্জ করতে দেয় না, আপনাদের ওইটা অনেক কিছু বের হয়। আর আমি যখন ফেরত দিতে আসছি, আপনি একটা সেট এক্সচেঞ্জ করতে যাচ্ছি, ওইটা আপনি ডাবল দাম বলতেছেন। উনি এখানে আসার পরে এই দাগটা ছিল না, ফার্স্ট উনি ওই মেকারের দ্বারা নিয়ে গেছে, যাওয়ার পর থেকে ওনার এইটা আছে না একটা, এটা কি বলে, কি প্রোটেক্টর, এটা কি বলে, এই গ্লাসটা খোলার পরে এরপরে আইসা দেখাচ্ছে ভাই এই দাগটা, এর আগে কিন্তু কোনো দাগই ছিল না। এখন এটা যে মেইন যে কথাটা বুঝছেন, এটা হচ্ছে মূল কথা। এখন হচ্ছে আপনারা এক্সচেঞ্জ করে দিবেন না হয়তো, এই জন্য আপনারা তালবাহানা করতেছেন। এটা হচ্ছে আপনাদের আর এক ইস্যু। আমি এখানে আসার পর্যন্ত কোনো দাগ ছিল না, আমার কথা হচ্ছে স্টেটমেন্ট এইটা, আমি এখানে আসিয়া কোনো দাগ দেই নাই তাকে। সে মেকারের দোকানে নিচ্ছে, ওই যে দেখুন ওই দোকানে নেওয়ার পর থেকে আইসা আমাকে দেখাচ্ছে, এর আগে সে আমাকে দেখায় না কোনো দাগ। চেক আপনি প্রথম একবার করছেন, কইরা আমাকে একটা ছেলের দামও বলছেন, ঠিক আছে, উনি চেক করে একটা দামও বলছে। এরপরে মেকার থেকে আইসা বলে ভাই আমি প্রথম, আমার কথা আপনার সাথে তাল মিলতেছে না, নেওয়ার সময় এক কথা বলতেছেন, এখানে আসার পর এক কথা, এখন আমার মানে এক্সচেঞ্জ করে দিবেন এখন আরেক কথা। আপনাদের সাথে আস্থার উপরে আপনি বলছেন, উনি বলছে যে টিচার মানুষ ই করে না, দেন হচ্ছে উনি বলতেছে এখানের সবচেয়ে বেটার সার্ভিস আমরা দেই, তা আস্থার উপরে নিয়েছি। এখন আইসা যদি এক মিনিটে কথা চেঞ্জ হয়ে গেলে তো এগুলো খুব বিরক্তিকর ভাই। আমি আমার ব্যবহারের জন্য একটি ফোন কিনেছিলাম, যেটা হচ্ছে রেডমি K60, এবং ফোনটা আমি কিনেছিলাম হচ্ছে ফোন ই বাংলাদেশ, যেটা শ্যামলীতে অবস্থিত, শ্যামলী স্কোয়ারে। এবং সেটটা কেনার সময় হচ্ছে সেটটা একটু পুরানো সেট, তাই আমি বারবার তাদেরকে জিজ্ঞেস করে নিলাম। ওনারা গ্লোবাল চাইনিজ মিক্স করে একটা বলতেছিল যে এটা গ্লোবাল ভেরিয়েন্ট, একটু পরে আবার বলতেছিল চাইনিজ ভেরিয়েন্ট। তো তারপর আমি ফোনটা কিনলাম। তো কেনার পরে হচ্ছে আমি কেনার পর বাসায় নিয়ে গিয়ে দেখলাম যে বিভিন্ন জায়গায় কিছু টাচের সমস্যা হচ্ছে, কিন্তু তখন তারা আমাকে যেটা বলছিল যে এটা 7 ডেজের একটা রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আছে এবং 1 ইয়ারের সার্ভিস ওয়ারেন্টি। তারপর আজকে যখন আসলাম এখানে আসার পর আমি সেই ফোনটা তাদেরকে দিয়ে বললাম ভাই এখানে এই ইস্যুগুলো আছে, আমি এটা একটু এক্সচেঞ্জ করতে যাচ্ছি। প্রথমে তারা সাবলীলভাবেই সেটাকে অ্যাকসেপ্ট করছে। তিনি বলে আপনি অন্য কোনো ফোন দেখেন। এরপর একাধিক ফোন দেখলাম যেগুলোর দাম আসলে অন্যান্য দোকানের থেকে বেশি যাচ্ছে। সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তিনি ফোনটা চেক করার জন্য একটি পাশের দোকানে নিয়ে, একটি মেকারের দোকানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর একটা সুস্থ স্বাভাবিক সেটকে তারা এসে আমাকে এক জায়গায় সমস্যা দেখাচ্ছে যে এখানে নাকি ডিসপ্লে ইস্যু আছে, এবং তিনি এক প্রকার উত্তেজনা এবং এক প্রকার আক্রমণাত্মক হয়ে আমাকে বলতেছে যে এটা নাকি আমি করে এনেছি। এখানে আসার পর তারা আমাদেরকে A55 সিরিজের একটা স্যামসাং সেট দেখায়, যেটার দাম আশেপাশের দোকানগুলো আমি দেখেছি সেগুলোর তুলনায় বেশি। এবং তিনি যখন আমাদের কাছে সেটটি চেক করার জন্য নেন, তখন তিনি সহ আশেপাশের এখানে খুব সম্ভবত একটি সংঘবদ্ধ চক্র থাকতে পারে যারা আসলে এই ধরনের প্রতারণা করছে। আমি একটা মেকারের দোকানে নিয়ে গেল, সেখানে তিনি দেখে ফোনটা নিয়ে এসে দেখায় এখানে একটি প্রবলেম আছে, ডিসপ্লেতে একটু দাগ আছে। কিন্তু যেটা পুরোপুরি আমার কাছে একদিন ছিল পুরোপুরি, আমি ফোনটা টাচও করিনি, ফোনটা আমি দেখিও নি যখন ছোটো ইস্যু পাইছি। এবং তারপর তিনি আশপাশ থেকে আরও দু এক দোকানদারের দু এক লোককে নিয়ে আসে যাদেরকে আমরা চিনি না, তাদেরকে নিয়ে এসে তারা বলছে যে না ফোন ঠিক আছে, ডিসপ্লেতে এগুলো আপনারা করে আনছেন, আমরা যাওয়ার সময় ঠিক করে না। কিন্তু যেই আসলে উনি ইস্যুটা ধরেছে, এটা একজন ক্রেতা কেনার সময় কখনোই দেখতে পারবে না। তো এখন তিনি এই ধরনের কাজ করছে, এবং এইভাবে শুধু আমাদের সাথে না, অনেকের সাথে হয়তো বা প্রতারণা করেছে। আমি এটি একটি সুষ্ঠু তদন্ত চাই। একটা ফোন কিনতে হয় অনেক টাকা দিয়ে, এবং অনেক স্বপ্ন নিয়েই মানুষ কিন্তু আসলে ফোন কিনে। এবং আমরা যারা গণমাধ্যম কর্মী, আমরাও খুব একটা বেশি স্যালারি পাই যে এরকমও না। আমরা কিন্তু এক প্রকার বলা চলে যে খুবই টাকা সঞ্চয় করি মূলত একটা ফোন কিনতে যাই, সেখানে এসে যখন এই ধরনের প্রতারণার শিকার হতে হয়, সেটা আসলে আমার জন্য দুঃখজনক।